করে আর বিদেশি কর্মী নিয়োগের কোনো আবেদন অনুমোদন করছে না মালয়েশিয়া সরকার। যারা ইতোমধ্যে অনুমোদন নিয়েছেন বা ভিসার জন্য আবেদন করেছেন তাদের মালয়েশিয়ায় প্রবেশের শেষ সময় আগামীকাল ৩১ মে বেঁধে দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে পুরোপুরি বন্ধ হচ্ছে না মালয়েশিয়ার বাজার, দেশটির সঙ্গে সুসম্পর্কের কারণে কর্মী পাঠানোতে ব্যাঘাত ঘটবে না। কিন্তু গণমাধ্যমের খবর বলছে বাংলাদেশের 10 রিক্রুটিং এজেন্সি চক্র গড়ে উঠেছে, তারা দুর্নীতি করেছে। এমন অভিযোগে 2018 সালের সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। 2022 সালে আবারও চালু হলেও একই অভিযোগে আবারও একই চক্রের অবৈধ বাণিজ্যের শিকার হলো শ্রমবাজারটি। আমরা সরাসরি আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন বাইরা মহাসচিব জনাব আলী হায়দার চৌধুরী। জনাব আলী হায়দার চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা আসলে দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে যত ধরনের নাটকীয়তা হয়েছে অন্যান্য কোনো দেশের সাথে আমরা বোধহয় তেমনটা দেখিনি। আমি বোধহয় একটু পরে আপনাকে আবারও দেখতে পাবো। হ্যাঁ, পেয়েছি। একটু বলবেন আসলে এই যে মালয়েশিয়ার সরকার তাদের পক্ষ থেকে যে ঘোষণা দিল বাংলাদেশ সহ আরও 15টি যে সোর্স কান্ট্রি আছে সেখান থেকে তারা কোনো লোক নেবে না, কারণ তারা দেখতে পাচ্ছে প্রচুর অবৈধ অভিবাসী তাদের দেশে আসছে এবং বাংলাদেশ থেকেও আসছে। সেই জায়গা থেকে আমাদের অংশের দায়টা কাদের? আপনারা অন্তত কি দেখেন? আমি এখানে এইভাবে বলতে চাই, আমাদের অবৈধ অভিবাসী ওই দেশে যাওয়ার বিষয়ে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আপনার এই প্রশ্নটা। আমরা যেটা তাহলে পাঠিয়ে স্পষ্ট থাকি, করব, মানে কোথায় বুঝতে পারছেন না? আমি 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 যতটুকু বুঝতে পারছি আমাদের আমি আপনাকে একটু পরিষ্কার করি। এখানে অনেক দেশ থেকে 15টা সোর্স কান্ট্রি থেকে অবৈধ অভিবাসী এসেছে, বাংলাদেশ থেকেও গিয়েছে এবং সেই জায়গা থেকে তারা আপাতত কোনো দেশ থেকে, এই 15টি দেশ থেকে কোনো শ্রমিক নেবে না, এই ঘোষণা তারা দিয়েছে। আমাদের অংশের দায়টা কাদের? আমাদের থেকে যে অভিবাসীগুলো গিয়েছে অবৈধভাবে। প্রথম কথা হচ্ছে যে আমরা অবৈধ কোনো কর্মী পাঠাইনি। আমি এটাতেই দ্বিমত পোষণ করতে চাচ্ছি। আমরা যেটা পাঠিয়েছি ওই সরকারের কলিং এবং ই ভিসা প্রাপ্তির পরে বাংলাদেশ সরকারের সমস্ত বিধিবিধান মেনে আমরা বিদেশে কর্মী প্রেরণ করে থাকি এবং মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা সেভাবে পাঠিয়েছি। অন্যান্য দেশ থেকে কিভাবে আসছে সেটার উত্তর আমি দিতে পারবো না। এখন মালয়েশিয়াতে যাওয়া মানে, বিদেশ যাওয়া মানে শুধু বাইরে নয়, টুরিস্ট হিসাবে, এডুকেশন পলিসি হিসাবে বিভিন্নভাবে কয়েক লক্ষ লোক মালয়েশিয়াতে ইন করেছে। মালয়েশিয়া ফ্রি কান্ট্রি, টুরিস্ট কান্ট্রি, সেখানে কয়েক লক্ষ লোক গিয়ে সেখানে অবৈধ হয়েছে। সেটা দায়িত্ব তো আমরা রিক্রুটিং এজেন্সির মালিকেরা নিতে পারি না। আমরা সরকারের এমইউর আওতায় যে কয়জন যেভাবে হোক যারা সুযোগ পেয়েছে তারা লোক পাঠিয়েছে, আমরা শুধু তাদের নিয়ে কথা বলতে পারি। এখানে আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে অবৈধ লোক ওখানে ঢুকাতে তারা ফরেন ওয়ার্কার সিস্টেমটা বন্ধ করেছে, আমার মনে হয় এটা একটা রং মেসেজ যাচ্ছে। সেখানে আমাদের যে পরিমাণ কর্মী তাদের চাহিদা দরকার ছিল তার সেই পরিমাণ গেছে কিনা এবং কোন কোন সেক্টরের লোক বেশি দরকার, আরো চাহিদা রয়েছে, সেগুলো তারা রিভিউ করার জন্য মূলত এই 31-এ না, এখানে জনাব আলী হায়দার চৌধুরী, রং মেসেজ যেন না যায় সেজন্যই আসলে আপনার সাথে কথা বলা। এবং আপনাকে বলে রাখি, 28 মার্চ জাতিসংঘের যে 4 জন স্বাধীন বিশেষজ্ঞ ছিল তারা যে প্রতিবেদন দিয়েছিল, আমি নিশ্চিত এটা হয়তো আপনার চোখে পড়েছে, সেখানে বলা হচ্ছিল যে মালয়েশিয়ার মানব সম্পদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘুষ দেওয়ার মাধ্যমে বাংলাদেশে শুরুই হয় মানব সম্পদ যাতায়াত করা। সেই দায়িত্ব তো মালয়েশিয়ান সরকারের, সেখানে কি হয়েছে, জাতিসংঘ কি বলেছে, এগুলোর তো দায়িত্ব আমি উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, মালয়েশিয়ান অথরিটি আমাদেরকে অ্যালাউ করেছে ও দেশে কর্মী পাঠানোর জন্য, আমার সরকার অ্যালাউ করেছে ওইখানে কর্মী পাঠানোর জন্য। আমরা দুই সরকারের সম্মতিতে এমওইউর স্বাক্ষরের বিপরীতে আমি কর্মী প্রেরণ করেছি। আমার নজরে এসেছে জাতিসংঘের যে ইয়েটা, সেখানে বলা হয়েছে যে লক্ষ লক্ষ কর্মী সেখানে বেকার অবস্থায় আছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের পাঠানো কোনো কর্মী, আমরা দূতাবাসের সাথে কথা বলেছি, আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আমাদের লাস্ট পর্যন্ত যে আজ থেকে 15 দিন আগে, 20 দিন আগে পর্যন্ত জনাব আলী হায়দার চৌধুরী, এই যে গণমাধ্যমে খবরগুলো এসছে যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি জড়িত 10টিরও বেশি, মানে তথ্যগুলো কি ভুল? আপনি কথা থেকে বারবার শিফট করলে তো আমি কথার উত্তর দিতে পারবো না। না, আপনি বলছেন রং মেসেজ আছে, তাহলে আমি সেইটা পয়েন্টটা ধরবো না। না না না, আমি কথাগুলো বলতেছি আপনার প্রথম সেখানে অবৈধ কর্মী প্রেরণের প্রক্রিয়া নিয়ে। সেখানে বলা হচ্ছে জাতিসংঘের, আপনি কোট করেছেন, জাতিসংঘে সেখানে বলা হচ্ছে লক্ষ লক্ষ, প্রায় 2 লক্ষ কর্মী সেখানে বেকার অবস্থায় আছে, কর্মহীন অবস্থায় আছে। সুতরাং এইটা হচ্ছে রং মেসেজ।
দূতাবাসের তথ্য মতে এবং আমাদের তথ্য মতে সেখানে 5000 প্লাস কিছু কর্মী কাজ পায়নি, এবং সেটা ইতিমধ্যে প্রোভাইড হয়ে গেছে, কাজে তারা এঙ্গেজ হয়ে গেছে। সেখানে লক্ষ লক্ষ লোক মানে কি যারা টুরিস্ট ভিসায় গিয়েছে, সেটা দায়িত্ব তো আমি নিতে পারবো না। টুরিস্ট ভিসায় গিয়ে স্কেপ করেছে, সেখানে কাজে জড়িত হয়েছে, ইলিগেল হয়ে যাচ্ছে, সেটা তো অন্য বিষয়। আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে 10 সিন্ডিকেট কিংবা 25 সিন্ডিকেট কিংবা 100 সিন্ডিকেট, আমি এটাকে এইভাবে না বলে আমি এটাই বলবো, লাস্ট আমি হওয়ার সময় আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত সোচ্চার ছিলাম। আপনাদের গণমাধ্যমেও আমরা কিন্তু কথা বলেছি, আমরা আপনাদের বিভিন্ন কনফারেন্সে সিভিল সোসাইটির সাথে আমরা ইন্টারাকশন করেছি, যাতে করে সেক্টরটা ওপেন থাকে, সবাই আমরা কাজ করতে পারি। এবং এই জন্য অনেক দিন এই সেক্টরটা বন্ধ ছিল। আমাদের আগে শ্রীলঙ্কা কর্মী পাঠানো শুরু করেছে। এট দি এন্ড সেটা দেখা গেছে যে দুই সরকার যখন সম্মতি প্রকাশ করেছে, আমাদের সরকার অনুভব করেছে যে না, আমরা এইভাবে বসে থাকলে হবে না, মার্কেটটা খোলা দরকার, আমাদের কর্মীরা বাইরে যাওয়া দরকার। এবং যেভাবে হোক তারা এমইউ স্বাক্ষর করেছে, এবং ওই স্বাক্ষরে একটা ক্লজ ছিল, সেই স্বাক্ষরে এমইউতে একটা ক্লজ ছিল, বাংলাদেশ সরকার যতগুলো বৈধ রিক্রুটিং লাইসেন্স থাকবে প্রত্যেক রিক্রুটিং এজেন্সির নাম মালয়েশিয়ান অথরিটিকে পাঠাবে, সেখান থেকে মালয়েশিয়ান অথরিটি 101 জন আসলে কি কি ধারা ছিল recruiter এগুলো তো থেকে এখন আর select কোনো করবে। কাজে আসছে না। এখন বাস্তবতা হচ্ছে আগামীকাল থেকে মালয়েশিয়ার শ্রম বাজারটা আমাদের জন্য বন্ধ, কবে খুলবে সেটা কেউ বলতে পারছে না। আমাদের এবং বলতে না, আপনাদের দিক থেকে আসলে আপনারা বলছেন বাইরা তাদের দিক থেকে কোনো দায়ও দেখছে না। আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন। বাইরা মহাসচিব জনাব আলী হায়দার চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।